প্রিয় বন্ধুরা, চলে আসুন মজাদার লাউর ভর্তা একদম রেডি। কে কে খাবেন চলে আসুন। আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি। গরম ভাত, রুটি, পরোটার সাথে যারা ভর্তা প্রেমিক একদম চেটেপুটে খেয়ে নেবে। এরকম যদি ভর্তা থাকে নিমেষেই পাতিলের ভাত শেষ হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লকের মাঝখান থেকে চলে আসলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি লাউর যে মাথা থাকে সেই মাথাটা কেটে হবে লাউর ভর্তা। এখানে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর নিয়েছি কয়েকটা রসুন, আর নিয়েছি ধনেপাতা। এটা দিয়ে হবে মজাদার একটা ভর্তা। বন্ধুরা, লাউ ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। কে কে খেয়েছেন এবং কে কে খাননি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক আর সুন্দর একটা মন্তব্য করে জানিয়ে যাবেন। এবং নতুন পুরান বন্ধুদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। এভাবে আমার সঙ্গে থাকেন এবং আমার সাথে থাকেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের ভালোবাসা পেলে একটু একটু করে আগাতে পারবো আর এগিয়ে যাব। এখান থেকে কিন্তু আমি একা একা কোনোভাবে আগাতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা অনেক প্রয়োজন। তাই আপনাদের ভালোবাসা ছাড়া 1 ইঞ্চিও আগাতে পারবো না। তাই বন্ধুরা, আপনারা ভালোবেসে আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর এই সুন্দর কমেন্ট পেয়ে আবারও চলে আসি ছুটে আর একটা ভিডিও তৈরি করার জন্য। তবে বন্ধুরা, ওয়াচ টাইম একদম বাড়ছে না। সবাই একটু ফুল ওয়াচ করে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। যারা নতুন আমার পরিবারে আসছেন তারা অবশ্যই আমার পরিবারটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন। আমিও চলে যাব আপনাদের পরিবারে। তবে আমি কিভাবে ভর্তাটা করি আপনারা সঙ্গে থাকুন। এখন আমি লাউটা গ্রেট করে নিচ্ছি কুচি কুচি করে। বন্ধুরা, এই যে চিকন সাইড দিয়া আমি খুব সুন্দর করে একদম কুচি কুচি করে নিয়েছি। আর লাউটা কিন্তু একদম কচি। এরপরে পেঁয়াজ মরিচ সব কুচি করে কেটে নেব। তাহলে কিন্তু ভর্তাটা করতে একদম অল্প সময় লাগবে। তো ভর্তা করার জন্য এখানে চুলায় দিয়ে দিচ্ছি প্যান। গরম হয়ে গেছে তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করব, এখানে শুকনো মরিচটা দিব না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। একটু যখন হালকা বাদামি বাদামি কালার হবে তখন দিয়ে দেব লাউ। লাউটা দিয়ে এর ভিতরে খুব সুন্দর করে ভেজে নেব। আর লাউ যেহেতু জল বের হয় তাই একটু ভেজেই ভর্তাটা করব। তবে সঙ্গে থাকুন, মিস করবেন না। স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে আমি লাউয়ের মাথার ভর্তাটা করলাম। অনেকে মাথার অংশ শক্ত থাকে বিদায় ফেলে দেয়, আর ফেলে না দিয়ে বন্ধুরা এভাবে ভর্তা করে খেয়ে নিতে পারেন। পেঁয়াজ রসুন হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে। আর এইরকম হালকা একটু ভেজে দিলেই ঠিক আছে, বেশি একটা ভাজার দরকার নাই। এখানে দিয়ে দিচ্ছি যে লাউটা ব্যালেন্স রেখেছি। লাউতে কিন্তু বন্ধুরা প্রচুর আয়রন, তাই লাউটা কিন্তু সাথে সাথে আমি ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি গ্রেটারে কুচিয়ে নিয়েছি। তারপরেও কিন্তু একটু কালো কালো হয়েছে। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। আমাদের এই গরমের দিনে লাউ খাওয়া খুবই ভালো, একদম শরীরকে ঠান্ডা রাখে। এখানে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি। আর এখানে আমি কুচি চিংড়িটা দিয়ে দিয়েছি। এটা আমি একটু হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি লাউতে। চিংড়িটা আমি একটু বেশি করে দিয়েছি। লাউ আর চিংড়ি প্রায় সমান হয়ে গেছে। এরপরে আমি এটা 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। লাউটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিনি বন্ধুরা, দেখুন কতটা জল বের হয়েছে। এখানে আমি সুন্দর একটা কালারের জন্য এখন সামান্য একটু হলুদ দিয়ে দেব। বন্ধুরা, হলুদটা চাইলে আপনারা না দিতেও পারেন, কিন্তু আমার কাছে সব কিছুতে হলুদ দিলে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি যাতে একটু জল না থাকে আমি সেইভাবে একদম ভেজে নেব। আর এর ভিতরে কিন্তু আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবই সিদ্ধ হয়ে যাবে। আর যখন আমি এটা বাটনাতে বেটে নেব, মানে আমার ভর্তা বানানোর বাটনা আছে সেটাই কিন্তু আমি এটা বেটে নেব। হলুদটা এখন দিয়েছি, অনেকে ভাবতে পারেন যে হলুদের গন্ধ আসবে, না আসবে না, যেহেতু এখানে আমি তেল ব্যবহার করেছি।
আর লাস্টে দেব সরিষার তেল। সরিষার তেল না দিলে কি হয় বন্ধুরা? এই যে দেখুন, একদম আমার ভাজা ভাজা হয়ে গেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে জালটা একদম বন্ধ করে দিচ্ছি। তারপরে বাটনাতে ভর্তাটা বেটে নিচ্ছি। বন্ধুরা এখানে বাটনাটা দিয়ে নিয়েছি ধুইয়া, তারপরে এই যে আমি দিয়ে এখন খুব সুন্দর করে বাটনাতে মেখে একদম তুলে নেব। সাথে দেব সরিষার তেল আর দেব একটু ধনেপাতা। এখন আমি খুব সুন্দর করে মরিচ রসুন একদম গুঁড়া করে নিচ্ছি, মানে মিহি করে নিচ্ছি। আর আমি কিন্তু বন্ধুরা হাতে মোবাইল ধরে আছি, আপনাদের অল্প একটু দেখিয়ে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে নিচ্ছি। আর এই যে দেখুন একদম মিহি হয়ে যাচ্ছে। বন্ধুরা যে কোনো ভর্তা একটু মরিচ হইলে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি মরিচ কম দিতে চান দিতে পারেন। আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আর মরিচগুলো এরকম আস্তে আস্তে থাকলে দেখতে বেশ ভালো লাগবে। আর এই যে রসুন একদম থেতো করে নিয়েছি, আর চিংড়ি মাছ লাউ একদম ব্যালেন্স হয়ে গেছে, একদম বাটার মতন, পাটায় বাটার মতন খুব সুন্দর করে হয়ে গেছে। দেখে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা, তবে ধনেপাতাটা কাঁচা দিলে এর ঘেরানটা খুব সুন্দর থাকে। ভর্তা একদম রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সরিষার তেল। এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। ভাত খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। কে কে খাবেন চলে আসুন আমার পরিবারে। গরম গরম ভাতের সাথে এরকম যদি লাউ ভর্তা থাকে বন্ধুরা, নিমিষে পাতিলের ভাত একদম খালি হয়ে যাবে। আর কে কে এরকম ভর্তা পছন্দ করুন আমাকে অবশ্যই জানান। আর আমি আছি ঢাকা সাভার থেকে। আপনারা কে কোন জেলার থেকে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করছি আপনারা ভিডিওটি ফুল দেখলে আমি যে কথাগুলো বলেছি সেটার উত্তরটা দিয়ে যাবেন। বন্ধুরা একদম মিশিয়ে নিলাম, এখন হলো পরিবেশন করার পালা। খুব সুন্দর করে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ইস বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে সবটুক চেটে পেটে খেয়ে নিই। ফাইনালি একদম রেডি। আসুন চলে আসুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। বা